শুভ প্রহর। বিশ্বব্যাপী শিশুদের সংগঠন আমরা শিশুদের সঙ্গী প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব ১৯-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনজুর কাদের। আমাদের আজকের ফিচার পোয়েট বিশিষ্ট ছড়াকার, বিশেষ করে আঞ্চলিক ছড়ার একজন অন্যতম উদ্যোক্তা উৎপল কান্তি বড়ুয়া। তার সম্পর্কে আলোচনা করবেন ছড়ার জগতের আরো একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব জসিম মেহবুব, এবং আজকের ফিচার পোয়েটের জীবনী থেকে পাঠ করবেন নাসরিন রহমান। এছাড়া যারা তার রচনা থেকে পাঠ করবেন তারা হচ্ছেন প্রমা আবৃত্তি সংগঠনের দেবদুহিতা ঘোষ, চারুকণ্ঠ আবৃত্তি সংগঠনের ফাসির কবির কাব্য, বোধন আবৃত্তি পরিষদের পূর্ণতা বড়ুয়া এবং তাহেরা আফিফা। আমি সবাইকে আলাদা করে পরিচয় করিয়ে দেব। আমি প্রথমে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের ফিচার পোয়েট উৎপল কান্তি বড়ুয়াকে। উৎপল কান্তি বড়ুয়া চট্টগ্রামের সন্তান এবং ছড়ার জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে শিশু সাহিত্যের ক্ষেত্রে তার কাছে শিশু সাহিত্য চিরকৃতজ্ঞ। চট্টগ্রামের সিআরবি রক্ষা আন্দোলনে উৎপল কান্তি বড়ুয়ার যে উদ্যোগ, তাতে বেশ সারা দেশব্যাপী একটা আন্দোলন হয়েছে এবং ছড়ার মাধ্যমে সারা দেশের ছড়াকাররা চট্টগ্রামের গাছ কাটা বন্ধের জন্য যে আন্দোলন করেছে সেটি বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশের সকলেই দেখেছে। এজন্য তিনি আমাদের সকলের বিশেষ শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। উৎপল কান্তি বড়ুয়ার আঞ্চলিক ছড়ার একটি উদ্যোগ আমরা ইদানিং দেখতে পাচ্ছি এবং গতকালই কেবল তার সে আঞ্চলিক ছড়ার একটি প্রকাশনা হলো। আজকে আমরা তার আঞ্চলিক ছড়া আমাদের শিশু শিল্পী এবং বড় শিল্পীদের কণ্ঠে পাঠ করব, যাতে করে উৎপল কান্তি বড়ুয়া আসলে কে, তিনি কি লেখেন, কেন লেখেন, এই সম্পর্কে সকলে একটি ধারণা পেতে পারেন। উৎপল কান্তি বড়ুয়ার পরে আমি পরিচয় করিয়ে দিব ছড়ার জগতের আরো একজন অত্যন্ত শ্রদ্ধা জাগানিয়া ছড়াকার জসিম মেহবুব, শিশু সাহিত্যিক, লেখক। তিনি নিজেও চট্টগ্রামের সন্তান এবং ছড়ার জগতে তার অবদান আমরা কখনো অস্বীকার করতে পারবো না। শিশু সাহিত্য এবং ছড়ায় তিনি বাংলাদেশের সকলের কাছেই পরিচিত। আজকে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি উৎপল কান্তি বড়ুয়ার সম্পর্কে কিছু কথা আমাদেরকে জানাবেন, যে কথাগুলি সাধারণত আমরা জানি না, এমন কিছু কথা তিনি আমাদের জানাবেন। আমরা তার জীবনী পাঠ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি নাসরিন রহমানকে। নাসরিন রহমান বাংলাদেশ বেতারের একজন স্বনামধন্য উপস্থাপক এবং সঙ্গীত শিল্পী। তিনি অনুগ্রহ করে সম্মতি দিয়েছেন যে আমাদের শ্রদ্ধেয় উৎপল কান্তি বড়ুয়ার জীবনী তিনি লিখবেন এবং তিনি পাঠ করবেন। অনেক ধন্যবাদ নাসরিন রহমানকে। যারা আজকে পাঠে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে দেবদুহিতা ঘোষ, তাকে আমি পরিচয় করে দিচ্ছি। দেবদুহিতা ঘোষ প্রমা আবৃত্তি কেন্দ্রের একজন ছাত্রী। এরপর আমি পরিচয় করে দিব চারুকণ্ঠ আবৃত্তি সংগঠনের একজন শিশু শিল্পী, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, ফাসির কবির কাব্য। এরপর আমি পরিচয় করিয়ে দেব পূর্ণতা বড়ুয়াকে। তাকে আমরা পরে মূল স্ক্রিনে নিয়ে আসবো, যখন নিয়ে আসবো তখন তোমাকে আমরা পরিচয় করিয়ে দিব। আপাতত আমরা উৎপল কান্তি বড়ুয়া, জসিম মেহবুব, নাসরিন রহমান, ফাসির কবির কাব্য এবং দেবদুহিতা ঘোষ, আমরা আগে তোমাদের কথা শুনবো, তোমাদের সাথে কথা বলবো। প্রথমে আমি উৎপল কান্তি বড়ুয়া কে এটা জানার জন্য আমি নাসরিন রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি। তার সম্পর্কে সংক্ষেপে
কয়েকটি কথা বলার জন্য। ছড়াকার, শিশু সাহিত্যিক এবং আঞ্চলিক ছড়ার উদ্গাতা উৎপল কান্তি বড়ুয়া। ধন্যবাদ মঞ্জুর কাদের আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আজ যাকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, তার অল্প কিছু পরিচিতি আমি এখন তুলে ধরছি। যাকে ঘিরে অনুষ্ঠান আজকের এই ছড়াকার, বিখ্যাত ছড়াকার, আঞ্চলিক ছড়ার রূপকার উৎপল কান্তি বড়ুয়া। তার বাবার নাম ডক্টর প্রবোধ চন্দ্র বড়ুয়া আর মাতা গৌরশ্রী বড়ুয়া। জবা বড়ুয়া তার স্ত্রী। তার পেশায় তিনি একজন সাংবাদিক এবং তিনি লেখালেখির সাথে জড়িত। তার গ্রামের বাড়ি হচ্ছে সিলোনিয়া, ফটিকছড়ি থানা আর উপজেলা ফটিকছড়ি, অবশ্যই চট্টগ্রাম জেলা। আর বর্তমানে তিনি দৈনিক পূর্বদেশ, কদম্ববরক প্লেন, চট্টগ্রামে থাকেন। আর তিনি জন্মগ্রহণ করেছেন 19 মার্চ 1959 খ্রিস্টাব্দে। এখন তার কিছু প্রকাশনা বিষয়ে আমরা জানবো। তার ছড়া গ্রন্থ বাগবাকুম বাক 1996 সালে শৈলী প্রকাশনী থেকে বের হয়েছে। বুদ্ধের ছড়া 1999 শৈলী প্রকাশনীতে থেকে বের হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো ছড়া গ্রন্থ রয়েছে, যেমন ফুলের কুটুম 2001 আদিগন্ত প্রকাশনী থেকে, চার বেহারার পালকি 2002 সালে বাংলাদেশ শিশু একাডেমি থেকে, দিল্লি ফেরত দিল্লি এই ছড়া গ্রন্থটি বের হয়েছে 2008 সালে শব্দশিল্প প্রকাশন থেকে। দুষ্টুবুড়ি কুসুমপুরি, চমৎকার একটি নাম, ছড়া গ্রন্থের নাম দুষ্টুবুড়ি কুসুমপুরি 2012 তে ছোটদের মেলা প্রকাশনা থেকে বের হয়েছে। এছাড়া সিদ্দিকিয়া পাবলিকেশন বের করেছে 2015-তে ছড়া গ্রন্থ ছড়াপুর কতদূর। অবুকরে বকবো, এটা আমরা বুঝতে পারছি আঞ্চলিক ভাষায়। অবুকরে বকবো ছড়া গ্রন্থটি বের হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 2000 সালে শব্দশিল্প প্রকাশন থেকে। আজকের ছুটির দিন কিশোর কাব্যগ্রন্থ 2009 সিদ্দিকিয়া পাবলিকেশন বের করেছে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কিশোর কাব্যগ্রন্থ 2014 সালে পঙ্খিরাজ প্রকাশনী থেকে বের হয়েছে। হিরণমতি গল্পগ্রন্থ 2001 সালে শব্দশিল্প প্রকাশন থেকে বের হয়েছে। রাজপুত্রের সাজা গল্পগ্রন্থ 2015-তে শব্দশিল্প প্রকাশন বের করেছে। আলো ঝলমল রঙিন কমল, এটা বের হয়েছে 2016 সালে শব্দশিল্প প্রকাশন থেকে। সত্যের আলোর ধারা ছড়া কবিতা গ্রন্থ 2016 শৈলী প্রকাশন প্রকাশ করেছে। আমার স্বপ্ন আমার দেশ 2017-তে কিশোর কাব্যগ্রন্থ এটি শব্দশিল্প প্রকাশন। মা কাক বাবা কাক কিশোর গল্পগ্রন্থ 2017 সাপ্তাহিক চম্পা প্রকাশন। রাতুলের মুক্তিযুদ্ধ কিশোর গল্পগ্রন্থ 2018 শব্দশিল্প প্রকাশন বের করেছে। সমগ্র ছড়া গ্রন্থ 2018-তে শৈলী প্রকাশন থেকে বের হয়েছে। ভূতের বাড়ি ভূতমপুর 2018 রাতুল প্রকাশন প্রকাশ করেছে এটি গল্পগ্রন্থ। রোদের দুপুরে বাজায় নুপুর কিশোর কবিতা। তাছাড়া 16 মুজিবর ছড়া গ্রন্থ, টুঙ্গিপাড়া খোকা, এগুলো বের হয়েছে। তাছাড়া আর তিনি কিছু সম্পাদনার সাথে জড়িত আছেন, সেগুলো হচ্ছে ঝিকিমিকি, ঝিনুক ছড়া, লিমরিক রাজাকার বিরোধী ছড়া, সন্ত্রাস বিরোধী ছড়া, শেখ মুজিবের ছড়া, চেরাগ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা ছড়া সংকলন হচ্ছে চেরাগ, এটা স্বাধীনতা ছড়া, ছড়ার হাট, আঞ্চলিক ইত্যাদি বিষয় আছে এখানে। আর উনি বেশ কটি পুরস্কার পেয়েছেন। সবুজ আসর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন 1982 সালে। আমরা 10 জনা সাহিত্য পুরস্কার অর্জন করেছেন 1985 সালে। গাংচিল শ্রেষ্ঠ পুরস্কার 2004 সালে। প্রথম শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন 2012 সালে। আমাদের পাঠশালা শিশু সাহিত্য সম্মাননা পেয়েছেন 2015 সালে। কিংস শিশু সাহিত্য সম্মাননা 2015 সালে পেয়েছেন। সাংবাদিক হাবিবুর রহমান শাহরুখ সম্মাননা পেয়েছেন 2018 সালে। বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি সম্মাননা পেয়েছেন 2018 সালে। সকাল শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন 2018 সালে। তাছাড়া রংপুর ছড়া সংসদ সম্মাননা পেয়েছেন 2019 সালে। আর তিনি বিভিন্ন লেখালেখির সাথে জড়িত আছেন। বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, লিটল ম্যাগাজিন, ওয়েব জিনে এবং পশ্চিমবঙ্গের একাধিক লিটল ম্যাগাজিন ও ওয়েব জিন, ফেসবুক ভিত্তিক
গল্প, কবিতা ও ছড়া তার প্রকাশিত হয়েছে। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি তা দিয়ে সাজিয়েছি। আশা রাখি আমি মোটামুটি কিছু উৎপল কান্তি বড়ুয়ার পরিচিতি তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ নাসরিন রহমান। আমরা জানলাম কেতাবি ভাষায় উৎপল কান্তি বড়ুয়াকে, কিন্তু কি লেখেন তিনি, শিশুদের জন্য কি লেখেন, মানুষের জন্য কি লেখেন, কি বার্তা দিতে চান, আঞ্চলিক ভাষায় বা কি লেখেন, যদিও আঞ্চলিক ভাষায় তিনি যা লিখবেন সেসব আবার আমরা পরে তার কাছ থেকে কিছু কিছু অর্থ যদি আমরা না বুঝে থাকি সেসব জানার চেষ্টা করব তার কাছ থেকেই। আর যিনি আবৃত্তি করবেন তিনি যদি বুঝতে পারেন তিনিও আমাদেরকে বলতে পারবেন। আমি প্রথমেই তাকে চেনার জন্য, তিনি কি লেখেন সেটা চেনার জন্য আমি দেবদুহিতা ঘোষকে আমন্ত্রণ জানাবো, কিন্তু তার আগে ফাসির কবির কাব্যের কাছ থেকে আমি একটি ছড়া শুনে নেব আগে। ফাসির কবির কাব্য। আচ্ছা, শুরু করি। আমার নাম ফাসির কবির কাব্য, বলছি স্বপ্ন বোনা যায়, লিখেছেন উৎপল কান্তি বড়ুয়া। ছাতি ধরে কড়া রোদে কাকা যায়, রং তুলি দিয়ে ছবি আঁকা যায়, খুশি মনে সুখ ধরে রাখা যায়, হেসে খেলে ভালোবেসে থাকা যায়। ঠেলা গাড়ি পিছে থেকে ঠেলা যায়, দুপুর বিকেল শেষে বেলা যায়, যদি লাগে না তো ছুঁড়ে ফেলা যায়, মিলে মিশে মাঠে বল খেলা যায়। চটি পায়ে ছোট মেয়ে মোনা যায়, আশা সুখ স্বপ্ন বোনা যায়, ঝিঝি পোকাদের গান শোনা যায়, আকাশের তারা বুঝি গোনা যায়। আশেপাশে কতজন হেঁটে যায়, হিল পরে লম্বাও বেটে যায়, সুখে দুঃখে সময় তো কেটে যায়, অধিক বাজালে ঢোল ফেটে যায়, অধিক বাজালে ঢোল ফেটে যায়। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। ফাসির কবির কাব্য মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা, এই দেশে পড়াশোনা করা একজন শিশু শিল্পী, এবং আপনারা দেখলেন যে উৎপল কান্তি বড়ুয়া যে ছড়া লিখছেন শুধু বাংলাদেশে না, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডায়, ভারতে, অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় তার ছড়া পাঠ করার যে উদ্যোগ, তার অংশ হিসেবে ফাসির কবির কাব্য আজকে ছড়া পাঠ করলেন, এবং তার এই ছড়া মার্কিন যুক্তরাষ্ট্রে তার যত বন্ধু আছে, আমাদের যত শিশু শিল্পীরা আছে সবাই শুনবে। আমরা আসলে এটাই চাই যে শিশুদের জন্য যারা লিখছেন তাদের বার্তাগুলি, তাদের কথাগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কারণ তারা এত কষ্ট করে লিখছেন, যারা শিশুদের জন্য লেখেন তারা সবচেয়ে নিঃস্বার্থ। এত নিঃস্বার্থ মানুষ, তারা কেন লিখছেন, কি বার্তা দিচ্ছেন শিশুদের, সেটি যদি জানাই না হলো তাহলে তো লিখে কোনো লাভ হলো না। সেজন্য ফাসির কবির কাব্যকে অনেক ধন্যবাদ। তুমি বিদেশের মাটিতে জন্মগ্রহণ করে বেড়ে উঠেছ, তারপরেও তুমি এত সুন্দর করে আবৃত্তি করেছো, আমরা সবাই খুব খুশি তোমার উপর। তোমার ছড়া আমরা আবার শুনবো। আমরা এবারে আমন্ত্রণ জানাবো দেবদুহিতা ঘোষকে। দেবদুহিতা ঘোষ, তুমি প্রমা আবৃত্তি সংগঠনের ছাত্রী, বলো কি পড়বে তুমি? নমস্কার, পড়ছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা ছড়া আমজুলেন্না ঘুম, লিখেছেন উৎপল কান্তি বড়ুয়া। গুড়া বয়ে সুরা দুকের, আজও আমাদের বাড়া, মাইজা বয়ে দোয়াল লিফের, গোর মেডি সারা, সাইজার বয়ে হাইজার দাগ, রোদত ফুয়ার দেন, হাম্মু বেডা গরু হালত, শিয়ান গড়াই তুনের, সাইরো ফাল দি ফাইল ফরবর, বন্য ধরেন হামে, এন সয়না বড়বর, গতালসি নামে, বড়বর গতালসি, মিসা হতো থুম, বোর সগত বৈশাখ মাসে, আমজুলেন্না ঘুম। ধন্যবাদ।
অর্থগুলি পরে শুনে নেব, কিন্তু আরেকটি ছড়া শুনি তোমার কাছ থেকে। এবার আমি আবৃত্তি করছি কবি উৎপলকান্তি বড়ুয়া লেখা ব্যাককল। সৈটা মিয়া ফৈটা বাড়ি লইটা উনির ফল, আই তো বইতে ব্যাগ গুনে হয় ইতি ব্যাককল। সইল কিনতে ডাল কিনে লয়, ডাল কিনতে নুন, এন্ডল্লা সদর বদর এটার ব্যাগ গুণ। ভাতর লাগে নুনর বদল মিয়াই হাইবু চিনি, ফানাইন তু দিলি আনে লইটা উনি কিনি। বেউসিয়া স হাম ঘরে ব্যাগ উল্টে ফলতে যত, ব্যাগ কলর আক কলার হত হইবু হত। ধন্যবাদ। তুমি কিন্তু খুব ভারী মিষ্টি একটা মেয়ে, এত চমৎকার করে পড়লে যে আমার ইচ্ছে করছে সারা রাত তোমার আবৃত্তি আমি শুনি। অনেক ধন্যবাদ দেবদহিতা, তোমার ছড়া পাঠ আমরা আরেকবার শুনবো। আমি এবারে আমন্ত্রণ জানাতে চাই পূর্ণতা বড়ুয়াকে। পূর্ণতা বড়ুয়া বোধন আবৃত্তি সংঘের শিশু শিল্পী। তোমাকে আমরা প্রথমবার পরিচয় করে দিতে পারিনি, কারণ তোমাকে আমরা ব্যাক স্টেজে রেখেছিলাম। পূর্ণতা, তুমি আমাদের এই আসরে অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমার যে আবৃত্তির সংগঠন বোধনকেও আমাদের ধন্যবাদ। তুমি আমাদের কি শোনাবে বলো। নমস্কার, আমি পূর্ণতা বড়ুয়া। আমি এখন আবৃত্তি করছি জল পরের দে রোসা রোসা, লিখেছেন উৎপলকান্তি বড়ুয়া। জল পরের দে রোসা রোসা, একখানাকে তামের, আলদা হালো ডালর পানি, দুই কুল বাঙি নামের। জমিন ডুবি রাস্তা ডুবি উড়ানোদের ডুবের, অলাগলর বাইক দি সুরা অত সুবের। সুবাই বুকেন দাও গরু হারাই হারাই ফানি, গরু ব্যাগুন বীজের সাদা গোয়াল গরস্থানি। হান্দনোয়ান টিয়া গড়াই চলেও ডাক্তারের, নোয়া বয়ে গায়ে ব্যাগুন সামলাই কি পারের। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার কাছ থেকে আরেকটি ছড়া শুনবো। আবৃত্তি করছি কবি উৎপলকান্তি বড়ুয়ার লেখা ফ্যাট ফোরে ফ্যাট ফোরে। কিরায় অসায় ফিরি নসস, আসার আসার তুই ন জানস, যত্তন গরি বুকের ভেতর রাইকি হডে তোরে, তোলাই বলি আত্মু নসায় ফ্যাট ফোরে ফ্যাট ফোরে। সুগত আসস বাড়াই জ্বালা, আত্মন কিছুন নলার বালা, মনর ব্যাগ গুনা শিখুশি নিদুকুই হুনসরে, তোলাই বলি আত্মু নসায় ফ্যাট ফোরে ফ্যাট ফোরে। হারাম হইল দুশকর গুম, তত্তু নসায় নর মালুম, আরে ফোরাদ বাঙা দিলত দুকর খেডা পড়ে, তোল্লাই বলি আত্মু নসায় ফ্যাট ফোরে ফ্যাট ফোরে। আর হঠাৎ তুই পররে কেনে, ইয়ান মনত পড়লি এনে, কইজার ভিতর দুকর খোরাল খুইলা গড়ি হরে, তোল্লাই বলি আত্মু নসায় ফ্যাট ফোরে ফ্যাট ফোরে। ধন্যবাদ। পেট পরে মানে হলো মায়া লাগে, এটা আমি জানি, এই কথাটা আমি জানি যে পেট পরে। আর অবু গবু এটাও আমি শুনেছি, এটা মানে হলো একটু আশ্চর্য হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম, চমকে গেলাম, এই জাতীয় একটি বিষয়। এছাড়া খুব একটা বেশি আমি বুঝি নাই, তবে আমি যখন আমি কবির কাছে যাব তখন কবির কাছ থেকে নিশ্চয়ই কিছু কিছু শব্দ জেনে নেব। আমি তাহেরা আফিফাকে আমন্ত্রণ জানাবো। তাহেরা আফিফা বোধন আবৃত্তি সংগঠনের একজন শিল্পী। তার কাছ থেকে সম্ভবত, তাহেরা তুমি সম্ভবত আঞ্চলিক ছড়াই পড়বে না? জি। আচ্ছা, শুনি তোমার কাছ থেকে পরপর দুটি ছড়া শুনবো। পড়ছি উৎপলকান্তি বড়ুয়ার লেখা আঞ্চলিক ছড়া আফুডেঙ্গা।
কলা গাছত মূলা দর্জি, সুয়ারি গাছত বেল, খাজুর গাছত গড়াই ফলের হাড়ি কোরগা তেল, তালুর গাছত ক্যাঙ্গুরি দেই আইসি আমর বই, ধানর ক্ষেতত ধানুর বদল গোডা গোডা সই, কাটল গাছত লিচু দর্জি, আমর গাছত চিরা, লাউর সাঙত ফান দর্জি, সাইরইতে ফাঁস বিরা, তেতুই গাছত সিয়ন জিরা, বাইয়ন গাছত বড়ই, বেলর গাছত মরিচ এডে বাঁ বাইন্দে সরই, নারিস গাছত বাইরইয়ে, নারিস গাছত বাইরইয়ে দের মারিস আকরটাই, জামুর গাছত লম্বা লম্বা দর্জি ভেলংডাই, হৈর গাছত হরবায়ুন দর্জি ধোঁয়া ধোঁয়া, আফুডাঙ্গা গফ সোনা মুন্সির আলীর ফোয়া। এখন পড়ছি আঞ্চলিক কবিতা গেয়া। গেয়ারো বাড়ির গেয়ারো ফুয়া, কেওর হবা নমানের, হাট হোলা তুন বাজার সাজার, কিল্লাই বলে হমানের, হম গরি হ, যেদিন আসি আর তখনও গেয়া নাই, মনে গরো তোমারও গেয়াত ভাগ্য ফোড়া লেয়া নাই, গিয়ার হতা হদ দে না ভাই, হদিন গিয়া থাকু, পেডর বগে হ না হদিন, গিয়ারে মানাই রাখু, তেয়া থাহি গেয়ার ডইল্লা, কিল্লাই মোথায় গরর, কিল্লাই নিজর গিয়া ফেলাই, পরর গিয়া ধরর, অগদি হাডি গেইলি কেয়াই, মাতাত মারো সোয়ার, গিয়ার পুলিশ তোরে তো দের ল্যাম্পো দড়ি টুয়ার। ধন্যবাদ। তুমি খুব চমৎকার পড়লে, অনেক ধন্যবাদ। তাহের আফিফা বোধন আবৃত্তি শিল্পী গোষ্ঠীর একজন শিশু শিল্পী। আমি এবারে যাব আমাদের শ্রদ্ধেয় আবৃত্তিকর বাংলাদেশ বেতারের একজন উপস্থাপক নাসরিন রহমানের কাছে। তার কাছ থেকে আমরা দুটি ছড়া শুনবো। তিনি নিশ্চয়ই আঞ্চলিক ছড়া শোনাবেন না, তার কাছ থেকে আমরা দুটি এই মজার ছড়া শুনবো। নাসরিন রহমান। ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর। আমি কিছুটা বোঝার চেষ্টা করেছি, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমি আশা করি আরো শুনবো এই অনুষ্ঠানে আঞ্চলিক ভাষার ছড়া। আমি এখন উৎপলকান্তি বড়ুয়ার একটি ছড়া পড়ছি, বান্দরবন আহা বান্দরবন, এই ছড়াটি পড়ছি। ভোরের কপালে আকাশে শিরের কণা, পাতার রবজ পিছে রোদের আলপনা, নরম আলোর বুকে হাওয়াটা তুলে, চাকমা মেয়ের কাঁধে থুরুং ঝোলে, জমি চাষে ধুম লাগে পাহাড়ের গান, বান্দরবান আহা বান্দরবান, বান্দরবান আহা বান্দরবান, নিরিবিলি ছিমছাম অপরূপ সাজে, এখানে আকাশ নামে পাহাড়ের ভাঁজে, অবিরল চঞ্চল ঝর্ণা না থামে, মেঘেরা পত্র মেঘে সবুজের ঘামে, এখানে ভালো লাগা সুখের আহ্বান, বান্দরবান আহা বান্দরবান, বান্দরবান আহা বান্দরবান, দুপুরে রোদে হাসি ছড়ানো কি মায়া, বাঁশের মাচান ঘরে শুনি বীর ছায়া, ফসল সজীব ভরা আবাদের সুখ, মাচানের নিচে কচি শশা দোলে মুখ, পরিপাটি নিখাত কি সৃষ্টির দান, বান্দরবান আহা বান্দরবান, বান্দরবান আহা বান্দরবান, বাসঠন পাশাপাশি মেহগুনি নিম, ঝিঙ্গে ফুল লকলকে বরবতী শিম, মিশে আছে গধূলির মায়া কাচুন, সাঁঝের পাহাড় নীরব নীরব নিঝুম, উঁচু নিচু ঢেউ জাটা সতেজ পরান, বান্দরবান আহা বান্দরবান, বান্দরবান আহা বান্দরবান, বান্দরবান বাহা বান্দরবান। ধন্যবাদ। দারুণ লাগলো, খুব চমৎকার। উৎপলকান্তি বড়ুয়ার ছন্দের মিল অসাধারণ। আর নাসরিন রহমান, আপনার কাছ থেকে কি আরো একটি ছড়া শুনবো নাকি পরে? হ্যাঁ, শুনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। হ্যাঁ, মজার একটি ছড়া বলি। এটা উৎপলকান্তি বড়ুয়ার। আমি নাম হচ্ছে ভূতের বিয়ে। এখন আমরা সকাল সকাল ভূতের বিয়েটা দিচ্ছি, আপনাদের রাত আমাদের সকাল। যাই হোক, ছড়ার নাম ভূতের বিয়ে, লিখেছেন উৎপলকান্তি বড়ুয়া। উৎপলকান্তি বড়ুয়া লেখা। ভূতের নাতির পুতির বিয়ে নিমতলিপুর গায়ে, ছ্যামটা নাচন নাচছে কেমন চ্যামটা ভূতের মায়, চেতনি সুরে পেতনি চাচায় দোকান ঝালা পালা, চিমটি ভূতের চিমটি গানে ভিন্ডি খাওয়ার পালা, চিকরি ভূতের চিকরি পোলার লম্বা দুখানা হাত, কোলা ব্যাঙের পোলাও রাধে বিয়ে বাড়ি মাত, ভূতের বাড়ি নাতের পুতের ভূতুন ভূতের বিয়ে, তেলা পোকার জুস খাইয়ে দেয় সকলকে চমকিয়ে,
দেয় সকলকে চমকিয়ে, দেয় সকলকে চমকিয়ে। ধন্যবাদ। বাহ, এছাড়া দারুণ মজার। আমরা এবারে আমন্ত্রণ জানাবো, আগেই বলেছি, ছড়ার জগতে আমাদের একজন সকলের শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক, ছড়াকার, সুলেখক, সংগঠক জসিম মেহবুবকে। জসিম মেহবুবের কাছে আমার প্রশ্ন যে আপনি উৎপলকান্তি বড়ুয়াকে কিভাবে দেখেন, যেহেতু এক শহরে আপনারা বেড়ে উঠেছেন, কাছাকাছি একসাথে আপনারা শিশু সাহিত্য চর্চা করছেন, তার খুনসুটিগুলি কিরকম, তার দুষ্টমিগুলি কিরকম, শিশুদের সাথে তিনি কিরকম ভাবে চলেন? আরেকটি বিষয় হলো, এই যে আঞ্চলিক ছড়ার একটি আন্দোলন আপনারা শুরু করেছেন, আমাদের মায়ের ভাষা, যেমন আমার বাড়ি, গ্রামের বাড়ি চাঁদপুর, আমার মা তো চাঁদপুরের ভাষায় কথা বলে। ধরুন আপনার বাড়ি চট্টগ্রাম, আপনার মা নিশ্চয়ই চট্টগ্রামের ভাষায় কথা বলে। নাসরিন রহমানের বাড়ি নোয়াখালী, তার মা নিশ্চয়ই নোয়াখালীর ভাষায় কথা বলে। আমরা হয়তো রাষ্ট্রের প্রয়োজনে অনেক সময় প্রমিত ভাষা ব্যবহার করি, এটি ঠিক, কিন্তু আমাদের যেটি মাদার টাং, সেটিকে তো আমরা অবজ্ঞা করতে পারি না। এই যে চর্চাটা শুরু হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? এই দুটি প্রশ্ন আপনার কাছে। মঞ্জুর কাদের ভাই, আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমাকে একটু আনমিউট করে দেন। না না, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাকেই এটা স্পর্শ করে আনমিউট করে নিতে হবে। যেখানে একটি মাইকের চিহ্ন আছে সেখানে স্পর্শ করলে আনমিউট হয়ে যাবে। আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা। এইবার ঠিক আছে। আর কিছু স্পর্শ করবেন না। বলুন। আমার মাইকে মিউট করা আছে। না, মিউট করা নেই, আপনি এখন বলুন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার গ্রামের বাড়ি কিন্তু চাঁদপুর। এই তথ্যটি আমার জানা ছিল না। আমি বেড়ে উঠি চট্টগ্রামে, আমার জন্ম চট্টগ্রামে। বাবার চাকরির সূত্রে চট্টগ্রামে আমি বড় হয়েছি, পড়াশোনা সবকিছুই চট্টগ্রামে। উৎপলকান্তি বড়ুয়ার বিষয় যেটি আমি বলতে চাই, সেটি উৎপলকান্তি বড়ুয়ার ব্যাপারে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে, তার মতো এত চমৎকার মানুষ পাওয়া আসলে মুশকিল। যখন তিনি আমাদের সঙ্গে মেশেন, যখন তিনি শিশুদের সঙ্গে মেশেন, তখন তার উচ্ছলতা, তার যে চাঞ্চল্য আমরা লক্ষ্য করি, সেটি একমাত্র একজন শিশু সাহিত্যের পক্ষেই সম্ভব। সে একজন শিশু সাহিত্যিক শিশুদের সঙ্গে কিভাবে মিশবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে তাদের সঙ্গে খুনসুটি করবেন, এই বিষয়গুলো আমরা তখন খুব সুন্দরভাবে লক্ষ্য করি। আর উৎপলকান্তি বড়ুয়া এমনি বয়সে আমার সমসাময়িক হলেও তিনি কিন্তু লেখালেখিতে আমার অনেক আগে এসেছেন। আমার মনে পড়ে আমি যখন লেখালেখিতে আসিনি তখন উৎপলকান্তি বড়ুয়া খুব লিখছেন। চট্টগ্রামে বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা খুব ছাপছে। যখন পত্রিকার পাতায় উৎপলকান্তি বড়ুয়ার লেখা দেখি তখন আমার মনে হতো যে আহা, আমি যদি এরকম লিখতে পারতাম। তো এভাবে আস্তে আস্তে যখন উৎপলকান্তি বড়ুয়ার সঙ্গে যখন আমি জড়িয়ে গেলাম, তার সঙ্গে মিশলাম, বিভিন্ন সাহিত্য আসরে, বিভিন্ন অনুষ্ঠানে যখন তার সঙ্গে উঠা বসা করা শুরু করলাম, তখন তাকে আরো একটু ভালো করে চিনলাম, জানলাম। আর বাংলাদেশে তিনি একমাত্র লেখক যিনি অত্যন্ত সরব। এমন কোনো পত্রপত্রিকা নেই যে তিনি লিখছেন না। শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন পত্রপত্রিকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে তার লেখা খুব ছাপা হয়। এবং এইরকম সরব লেখক আমি মাঝে মাঝে চিন্তা করি যে তার শয়নে স্বপনে নিদ্রায়
জাগরণে সবসময় শিশু সাহিত্য এবং ছড়া যে সুর সেটি কাজ করে। আর এখন যেটি আমি শুনলাম যে তার ছড়া পড়লেন আবৃত্তি শিল্পীরা, তারপরে নাসরিন রহমান তিনি চমৎকার ভাবে তার ছড়াগুলো ঝংকার তুলে তিনি একটি অন্যরকম ব্যঞ্জনা তুলে আবৃত্তি করেছেন, সেটি অত্যন্ত আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া এখানে যারা ছোটরা আছেন, শিশু কিশোর কিশোরী যারা আছেন, তাদের আবৃত্তির কোনো তো জবাব নেই। কেন আমরা যারা লেখালেখি করি আমরা কিন্তু বাচিক শিল্পী নই, ওরা তো বাচিক শিল্পী। ওদের যে কথার যে সুর, তাদের যে উচ্চারণ, তাদের যে ভঙ্গিমা, তাদের যে স্মার্টনেস, এগুলো মাঝে মাঝে আমরা খুব মুগ্ধ হয়ে শুনি, এবং এই জন্য তাদের আবৃত্তি শোনার ব্যাপারটি অন্যরকম একটি মজা আছে বলে আমি মনে করি। আঞ্চলিক ছড়া সম্পর্কে আমার একটি প্রশ্ন ছিল যে আঞ্চলিক ছড়ার এই যে চর্চা, এটাকে কিভাবে দেখছেন? আমরা কিন্তু আমাদের একটি উদ্যোগ আছে, আমরা চেষ্টা করব সিলেটের আঞ্চলিক ছড়া নিয়ে আসর করার জন্য, নোয়াখালীর আঞ্চলিক ছড়া নিয়ে আসর করার জন্য, মণিপুরীদের, চাকমাদের, বিভিন্ন অবশ্যই আঞ্চলিক ছড়া, আদিবাসী যারা আঞ্চলিক ছড়া, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো একটা উদ্যোগ। আপনি যদি নেন সেটি একটি ইতিহাস হয়ে থাকবে। যেমন কিছুদিন আগে আঞ্চলিক নামে একটি ছড়া সংকলন চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে, যেটি সম্পাদক নির্বাহী সম্পাদক উৎপলকান্তি বড়ুয়া এবং প্রধান সম্পাদক সজল দাস। এটি এই যে নতুন নতুন আইডিয়া গুলো তাদের মাথার মধ্যে আসে, এগুলো আসলে একটু চমক। কেন চট্টগ্রাম এমন একটি শহর, প্রতিটি ক্ষেত্রেই সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে প্রতিটি ক্ষেত্রে চট্টগ্রাম অগ্রগামী। আঞ্চলিক নামে যে কোনো সংকলন হতে পারে, ছড়া সংকলন হতে পারে, এটি তাদের মাথার মধ্যে হঠাৎ করে কি করে এলো, সেটি একটি বিস্ময়। কেন আমরা যারা লেখালেখি করি আমাদের মধ্যে আমরা চেষ্টা করি একটা নতুন কিছু করার জন্য, এবং এই আঞ্চলিক সংকলনটা একটি নতুন একটি বিষয়। আর চট্টগ্রামের আঞ্চলিক ছড়ার কথা যদি বলি, এইখানে চট্টগ্রামের আঞ্চলিক ছড়া কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। অনেকেই চট্টগ্রামের লেখক, চট্টগ্রামের ভাষাভাষীর লেখক আছেন, কিন্তু সবার পক্ষে কিন্তু আঞ্চলিক ছড়া লেখা সম্ভব না। এখানে চট্টগ্রামের যে শব্দ, চট্টগ্রামের যে সমস্ত উপমা গুলো আছে আঞ্চলিক ভাষায়, এগুলো খুব চমৎকার ভাবে উপস্থাপন করতে পারেন উৎপলকান্তি বড়ুয়া। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখেছেন মসুদুর শহীদ, লিখেছেন খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া লিখেছেন। আর তাদেরকে আঞ্চলিক ছড়া লেখানোর যে বিষয়গুলো, তারা কিন্তু কখনো ভাবেননি যে আঞ্চলিক ছড়া এত চমৎকার আঞ্চলিক ছড়া লেখা যায়। এই উৎপলকান্তি বড়ুয়া তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে পরামর্শ করে বিভিন্নভাবে তাদেরকে বলেছেন যে আপনারা আঞ্চলিক ছড়া লিখুন, দেখবেন আঞ্চলিক ছড়ার যে জনপ্রিয়তা, এটি শুধু চট্টগ্রাম নয়, সারা দেশব্যাপী একটি সুযোগ সৃষ্টি হবে বলে মনে করি। এবং এই আঞ্চলিক ছড়ার জন্য উৎপলকান্তি বড়ুয়া চট্টগ্রামে একটি প্রতীক হয়ে রয়েছেন বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জসিম মেহবুব। আমাদের ইচ্ছা আছে যে একদিন আপনার ছড়া নিয়ে আমরা আলোচনা করব, আপনার ছড়াও আমাদের শিশুরা কণ্ঠে তুলে নেবে। আমরা নিশ্চয়ই একদিন আপনার দরজাও কড়া নাড়ব, কারণ আপনারও অসাধারণ ছড়া আছে। বিশেষ করে অনেক আগের 10-15 বছর আগের ছড়াগুলি যখন আমি আপনার পড়ি, আমি অভিভূত হয়ে যাই যে সেই সময়ে আপনি এত চমৎকার অন্তমিলে ছড়া লিখতেন, আর কি বার্তা ছড়াগুলিতে। আপনাকেও কিন্তু আমরা ছাড়ছি না, আমরা একদিন আপনাকেও নিয়ে আসবো। আমি পাঠে চলে যাওয়ার আগে আমি খুব লোভ সামলাতে পারছি না এই মুহূর্তে উৎপলকান্তি বড়ুয়ার কাছে যাবার জন্য, যে আপনি যে আঞ্চলিক ছড়াগুলি শুনলেন, সেই ছড়াগুলি আপনার কাছে কেমন লাগলো? যে নিজের আঞ্চলিক ছড়াগুলি চর্চা তো এতদিন হতো না, এখন আপনারা করছেন, এটাই একটি সাধুবাদ পাওয়ার মতো একটি বিষয়। এই যে বাচ্চারা যে কণ্ঠে তুলে নিচ্ছে আপনাদের আঞ্চলিক ছড়া, আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই আপনি যত বড়ই হন না কেন, আপনার অনুপ্রেরণার একটি জায়গা কিন্তু শিশুদের কাছ থেকেও আসতে পারে, এটি অস্বীকার করার কোনো জো নাই। একটি শিশু যখন একজন ছড়াকারের ছড়া পড়ে, সেটি একটি অনুপ্রেরণা হতে পারে। কিভাবে দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বপ্রথম আশিসকে, মঞ্জুর কাদের ভাই আপনাকে, আশিসের সাথে যারা জড়িত আছে সবাইকে
আজকে এখানে আর যারা আছেন সাথে জসিম মেহবুব, নাসরিন রহমান, ফাঁসির কাব্য, পূর্ণতা বড়ুয়া, তাহেরা, আফিফা সহ যারা আছে, আমি সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আসলে কি ছোটরা যখন পড়ে খুবই ভালো, এটার এই ভাষা কিন্তু আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশে যদি হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন এই সমস্যাটি হয়। আশা করি তিনি খুব দ্রুতই চলে আসবেন। আমরা আবার চেষ্টা করব আমাদের শিশুদের কণ্ঠে উৎপলকান্তি বড়ুয়ার ছড়া শোনার জন্য। আমি দেবদুহিতা ঘোষকে আবার আমন্ত্রণ জানাবো ছড়া পাঠের জন্য। দেবদুহিতা ঘোষ, এবারে কিন্তু দুটি পড়লে হবে না, এবার তোমাকে 3টি ছড়া পড়তে হবে, কারণ তোমার এই ছোট্ট মুখে এত মিষ্টি লাগছে ছড়াগুলি যে আমার ইচ্ছে হচ্ছে যে সারা রাত তোমার ছড়া শুনি। অন্তত 3টি পড়তে হবে। এবার আমি আপনাদের শোনাবো উৎপলকান্তি বড়ুয়ার লেখা আর টিয়াদব। মাসি তো ভাই, ফি তো ভাই, আল্লাহ একখানা থিও তো চাই, সোয়ানাটিয়া বেগুনার এখন বুঝে দিও তো ভাই, লুয়াই রইও লই যাই টিয়া চিন্তা করির আই জয়া বহুত হষ্ট রথর হামাই পেড়াই রাখি কি হতো ভাই, বছর গড়ি জনর ফর আল্লাহ দেখা নদ কর, গুনি গুনি আটে আগুন দিয়ে যাও ই হতো ভাই। ধন্যবাদ। দ্বিতীয় ছড়া শুনবো। এবার আমি আপনাদের শোনাবো উৎপলকান্তি বড়ুয়ার লেখা বেলা বিস্কুট। খেলা গাডর ডেলা মিয়া বেলা বানায় বেসে, বেগ গুনে হয় হিতার বলে বুদ্ধি ফেসে ফেসে, দেলার বেলা ফুয়া দেওয়ালা বেশিও নয় দাম, পুরা জেলাত বেলা বেশি কুড়াই ফেললি নাম, হপ্তা বছর ওয়ান বেলার বেচা কিনার হাট, খেলা গাডর ডেলা মিয়ার ব্যবসা জমজমাট। ধন্যবাদ। আরো একটি। মন কাসারা লিখেছেন উৎপলকান্তি বড়ুয়া। সাইরা রান্নায় বাইশো নিজের মাইনসরে দে তাল, দুয়ানা নয় গৌরীতি দেয় আষ্ট আনায় ফাল, লেসার ফেসার হতা মুগত ফেরেস খাইয়া গাল, নিজের গুয়ারে ফেলি ফরদ ফরদ মারে জাল, ফরর বালা দেব না পারে তো আই নিজ লাভ, মন হাসারা লেসারার লয় কনা কিয়র ভাব। ধন্যবাদ। ভারী মিষ্টি। দেবদুহিতা ঘোষ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে যারা শেখাচ্ছে প্রমা আবৃত্তি সংগঠন তাদেরকে ধন্যবাদ। তোমার মা বাবা যারা তোমাকে প্রতিদিন উৎসাহ দিচ্ছে বা হাত ধরে নিয়ে যাচ্ছে আবৃত্তি শেখার জন্য তাদেরকেও ধন্যবাদ। তুমি আমাদের সাথে থাকবে, আছো, এবং আমরা ভবিষ্যতে যখনই কাজ করব নিশ্চয়ই আমরা যখন ডাকবো তুমি আমাদের ডাকে সাড়া দিবে। আমাদের সাথে থাকো, শোনো বাকিরা কি পড়ছে। আমি ফাসির কবির কাব্যকে এবারে আমন্ত্রণ জানাবো। কাব্য, তোমার কণ্ঠে আমরা আরো একটি ছড়া শুনবো। আমার নাম ফাসির কবির কাব্য, আবৃত্তি করছি ছোট্টটি নয় আমি, লিখেছেন উৎপলকান্তি বড়ুয়া। চশমা রঙিন পরি আমি, হাতে নতুন ঘড়ি, জন্মদিনে মামার দেয়া কাঠের ঘোড়ায় চড়ি, পরম প্রিয় সুখীর হাতে সবুজ খোলা বাগান মাঠে ঘাসের ফড়িঙা ধরি আমি, ঘাসের ফড়িঙা ধরি, ইচ্ছে রঙের পাল উড়িয়ে ভিড়ায় খুশির তরি, রং তুলিতে আঁকি আমি লাল সাদা নীল পরি, লাল সাদা নীল পরি, লিখতে পারি ও আ এ ওই, আমি এখন ছোট্টটি নয় ক্লাস 1 পড়ি, আমি ক্লাস 1 পড়ি।
ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। ফাসির কবির কাব্য, তুমি এই নিউ ইয়র্কে যারা শিশু শিল্পী আছে তাদের মধ্যে অন্যতম, সকলের আদরের এবং খুব প্রতিভাবান একজন শিশু শিল্পী। আমাদের সাথে তুমি সবসময় থাকো, এবং যখনই আমরা যে কোনো আসর করি মঞ্চে বা এরকম ভার্চুয়ালি যখন করি, তুমি সবসময় আমাদের সাথে থাকো। তোমার চারুকণ্ঠকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তোমার বাবা মা দুজনেই খুব বিখ্যাত, তাদেরকে আমাদের পরম শ্রদ্ধা, এবং তুমি অনেক বড় হবে এই প্রত্যাশা করি। এবারে আমি আমন্ত্রণ জানাবো পূর্ণতা বড়ুয়াকে। পূর্ণতা বড়ুয়া বোধন আবৃত্তি সংগঠনের একজন শিশু শিল্পী। তোমার কণ্ঠে আমরা শুনবো। কটি? দুটি না তিনটি? তিনটি শুনবো। আবৃত্তি করছি কবি উৎপলকান্তি বড়ুয়ার লেখা নিজর ভাষায় নিজর হাম। তয় 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 আসরসা ফেলেস্টিগর হাফরসা, দাদার নাম আর বাপর নাম নিজর ভাষায় নিজর হাম। কুকুরুক কুকরাতা কুরা গাজারুদি ছাতা কুরা, দিনটিয়া হাম মাতার গাম নিজর ভাষায় নিজর হাম। জ্বর 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 জ্বরর ফানি বাইটটা ও রইছ নুনর দানি, মাথা ব্যথার রোগর বাম নিজর ভাষায় নিজর হাম। মিছিল চলে আসি আসি মায়ের হেইরে টাসি টাসি, উড়ি গেল ফিডর সাম বাংলা ভাষা সোনার দাম। এখন আবৃত্তি করছি ছড়া। ও বাইরে ভাই ও বাইরে ভাই ও বাইরে ভাই ভাই, গোসা গরিব বড় বাড়িত বগি গুইদাই, হানর বাড়ি নোয়া সারি টিয়াই টানি দিন নফারি, নদি দিদি না টিয়া পয়সা আর ফগেডত তাই, গোসা গরিব বড় বাড়িত বগি গুইদাই, ননাই বাপুর ননাই আজি শূন্য পারি কিছু বাজি, দুঃখ দশা ন বুঝিলি কেন বুহসাই, গোসা গরিব বড় বাড়িত বগি গুইদাই, খুইলা ফুয়া মায়ের সগে হাদের তিন্ন পেডর বগে, তার গো ফুয়া জয়ারে গাই ক্যাং জুমাই, গোসা গরিব বড় বাড়িত বগি গুইদাই। এখন পড়ছি হাপ্পায়রে হারেসর। তৈর ফারত তিবাত্তল দানর হোড়াত হারসল, ঠিক দুইজা তিন পুইজা গাছর আগার দাহের হল, বাইরে শ্রী তিরহরি গাছ শৈল বিচারি হলরে বাস, রেতর ফেতর পাড়ি বেতর বিছাই বইবার চিনি চাষ, জাল্ল মরিচ জাল্ল ডর কিল্লা গরি 5 স্টার, জানতাম স্যার হত স্যার হাপ্পায়রে হারেসর। ধন্যবাদ। তুমি যে বোধনের কাছে শেখো, বোধন আবৃত্তি সংগঠনের কাছে যে শেখো, তোমাকে ব্যক্তিগতভাবে তোমাকে কে শেখান? ব্যক্তিগতভাবে বলতে তো কেউ শেখায় না, আমি ওখানে পরিষদেই শিখি সবার সাথে আচ্ছা, একসাথে। তোমার শিক্ষকদের নাম বলো যারা তোমাকে এত কষ্ট করে শেখাচ্ছেন। মাইনুর ভাইয়া, প্রণব দা, জাভেদ ভাইয়া আছেন, তাছাড়া আছেন হচ্ছে আমাদের একা দাদা আছেন, তারপর আরো অনেক দিদিরা আছেন, পৃথুলা দিদি, প্রজ্ঞা দিদি, তারপর মানে আমাদের আরো অনেকজনে আছেন, ওরা সকলে মিলে আমাদেরকে একসাথে শেখান। তো ওখান থেকে শিখছি আর কি। ওরা সবাই মানে ওদের সাপোর্টে এতটুকু এসেছি। ওরা
আমাদেরকে শিখিয়েছেন কিভাবে করতে হবে, উপস্থাপনা করতে হবে। তোমরা একেবারে সার্থক হয়েছ যে তোমরা এত চমৎকার করে পড়তে শিখেছো। আর তোমাদের যে ভাইয়াদের নাম বললে বা যে বোনদের নাম বললে তাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে দিবে এবং বলবে যে এই আসর থেকে আমরা তাদেরকে সম্মান জানিয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। অবশ্য তাদেরকে বলবে। উৎপলকান্তি বড়ুয়া, আপনার কাছে আমাদের যা জানার ছিল সে জানার শেষ অংশটুকু এখন আমরা আপনার কাছ থেকে শুনবো। যা বলছিলাম, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করেছিল, দুঃখ প্রকাশ করছে জন্য। ছোটরা যে আবৃত্তি করেছে, আমি যতটুকু জানি, বিশেষ করে তাহেরা, আপিপা আর পূর্ণতা, ওরা দুজন আগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ছড়া আবৃত্তি করেনি। আমি প্রথমে দেখেছি ওদেরকে করতে পারবে কিনা, কিন্তু একটা পর্যায়ে দেখছি খুব ভালোই করেছে। এই যে চেষ্টা ওদের, যাদের কাছ থেকে শিখেছে, যারা চেষ্টা করেছে শেখানোর জন্য, তাদের কথা তো বলেছে, শুনেছেন। ওদের মুখে, ওদের কাছে এই আবৃত্তিগুলো শুনে খুব খুব ভালো লাগার একটা ব্যাপার আমার ভেতরে কাজ করে, সত্যি কাজ করে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো লাগাটা কেমন। ছোটরা যখন করে বিশ করে পড়ে, দেবদুহিতা তো কি বলবো, যে একটা সময় আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা লেখা কালেকশন করে সংগ্রহ করে ওটা নিজে থেকেই আবৃত্তি করেছে এবং ফেসবুকেই আপলোড করেছিল। ওটা দেখার পরেই আমি ওকে চিনেছি। অনেকেই খুব ওই লেখা, ওর আবৃত্তি শুনে খুব সুনাম করেছে ওকে। ওর আবৃত্তির যে চট্টগ্রামের চট্টগ্রামীয় ভাষার যে আবৃত্তি, যেটা যে প্রনাউন্সিয়েশনের যে ব্যাপারটা থাকে, উচ্চারণের যে প্রয়োজনীয়তাটা থাকে আঞ্চলিক শব্দের, এইগুলো ওর কাছে খুব চমৎকার করে ধরা দিয়েছে এবং ওর কাছে দেখেছিলাম আর কি, খুব ভালো লেগেছে। তো আজকে আমি ভাবতে পারিনি আপিপার পূর্ণতা এত ভালো করবে। খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে এবং এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লেখাগুলো পাঠ করেছে। আর কাব্যর কথা বলছি, অসাধারণ পাঠ। কাব্যকে তো আমি আর আগে দেখার সৌভাগ্য হয়নি, অসাধারণ পাঠ করেছে। কাব্যের মধ্যে মানে পাঠ প্রয়োজনীয়তার সমস্ত কিছুই বোধহয় উপস্থিত আছে। আর নাসরিন আপুর কথা কি বলবো, তিনি খ্যাতিমান সংবাদ পাঠক, উপস্থাপক, অসাধারণ। উনি সমহিমাই উজ্জ্বল। আমি খুব খুশি এবং খুব ভালো লেগেছে। আপনাদের একেবারে আমি সমৃদ্ধি কামনা করছি। খুব ভালো লাগার একটা ব্যাপার আমার ভেতরে কাজ করছে এখন। আমি যদি মাঝখানে একটু কথা বলি, সেটি হলো যে এই যে দেবদুহিতার, সবার আগে তো দেবদুহিতেই ছড়া পড়লো এবং ও যে আঞ্চলিক ছড়া পড়লো, আমি আসলে একটি দুটি শব্দ ছাড়া খুব একটা কিছু বুঝিনি। যে সবাই যে সবকিছু বুঝবে, সব আঞ্চলিক শব্দ, এমন কোনো কথা নেই। এটি আমার দুর্বলতা। আমি চিটাঙ্গে কখনো ছিলাম না, যার ফলে আমি আসলে অত ভালো মতো জানি না। আমি দেবদুহিতাকে যদি যোগ করি এবং ও যদি প্রথম ছড়াটি আরেকবার পড়ে এবং আপনি যদি অর্থটি বলে দেন, তারপর আমরা অন্য আলোচনা শুনবো। আমি ঠিক কথাটা বুঝতে পারিনি, একটু ডিস্টার্ব সমস্যা করেছে সাউন্ডের জন্য। আরেকবার যদি বলে নেই যে যেহেতু আঞ্চলিক ছড়ার প্রসঙ্গটি এলো, আমি দেবদুহিতাকে আবার যুক্ত করলাম এবং দেবদুহিতাকে আমি অনুরোধ করব যেন আপনার যে প্রথম ছড়াটি সে পড়েছে আঞ্চলিক ভাষায়, সেটি যেন ও আবার পাঠ করে। তাহলে আপনার কাছ থেকে শুনবো যে এটির অর্থটি আসলে কি। দেবদুহিতা, ওই আমডুলাইনা গুনকে আবার পড়ো, এটা পাঠ করো। উঠছি আমডুলাইনার ঘুম, লিখেছেন উৎপলকান্তি বড়ুয়া। গুড়া বয়ে সুরা দুকের আজুয়াবাদের বারা, মাইচা বয়ে দুয়ালিফের গোন মেডি সারা, সাইজার বয়ে হাইজার দান রুদুত ফুয়াদ দেন, হাম্মো বেটা গরু হালত
শিয়ান গাড়াইতো না সাইরো ফাল দি ফাইল ফরবর বন্য ধরের হামে এন সয় না বরাবর গতালসি নামে বরাবর গতালসি মিসা হতো থুম বোর সগত বৈশাখ মেশে আমজুলাই না ঘুম। ধন্যবাদ। এবার শুনি এটার মানেটা কি? আবার বলেন, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, শুনিনি দাদা, আপনার কাছ থেকে কথা শুনবো ভেঙে যে যাচ্ছিল তো। আপনার কাছ থেকে শুনবো যে এই ছড়াটির মানে আসলে কি? মানে এই ছড়াটার মানে কি, এই তো? জি, আমডুলের নগম আসলে কি, বৈশাখ মাস যখন আসে তখন আম, আমের বোল আসে গাছে। তো একটা প্রবাদ আছে আমাদের চট্টগ্রামে, যে আমডুলের নগম এই ধরনের একটা প্রবাদ আছে। এই বুড়ো বুড়িরা এটা বলে থাকে যে দুপুরে যে মিষ্টি বাতাস, নরম রোদের মধ্যে যে মিষ্টি বাতাস, যখন এই বাতাসে যখন আম একটু একটু দোল খায়, দোলা দেয়, ওই সময় ভাত ঘুমের যে একটা ভাত খাওয়ার পর যে যে একটা ইমেজ ঘুমের, ওটা খুবই খুবই মিষ্টি একটা ইমেজ সৃষ্টি হয়। তখন চোখ চোখ ভরে ঘুম আসে। তো এই ব্যাপারটাকে এনেই এখানে করা হচ্ছে। এখানে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, আজোয়া, গুড়া বউয়ে সুরা দুঃখের আজোয়া বাঁধের বাড়া। আজোয়া মানে, এটা আমি জানি না আপনারা জানেন কিনা, এটা আমাদের চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়, ইউজ হয়, কিন্তু অনেক জায়গায় এই আমি জেনেছি যে অনেকেই এই শব্দটা বুঝতে পারেন। আমি এটা বলতে চাই এই জন্য, আজোয়া, আজোয়া মানে শাশুড়িকে বলে আজোয়া। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে উৎপলকান্তি বড়ুয়ার নেটওয়ার্ক বেশ নড়বড়ে। আচ্ছা, আমরা চলে যাব তাহেরা আফিফার কাছে। তাহেরা আফিফার কাছে আমরা যাব, আরো দুটি বা তিনটে ছড়া শুনবো। আফিফা, তুমি শুনতে পাচ্ছ আমাদের? জি, শুনতে পাচ্ছি। তুমি আমাদের তিনটি ছড়া শোনাবে, একটিও কম না কিন্তু। আবৃত্তি করছি উৎপলকান্তি বড়ুয়ার লেখা আঞ্চলিক ছড়া খন্ডে গেইলু গই। রাগর ফাতিল গরম গড়ি ভাজি হতার কই, বন্ধু তোমার এদিন হইতে হন্ডে গেইলু গই। তোয়াই তারে ইলত বিলত ব্যথার ফানি জৈম্যে দিলত, আর বেয়াগুন জমাইন্না সুগ অঙ্গে নিলু গই। ইন্দি তোয়াই উন্দি তোয়াই উর্ঘুমা রাই গেইলু কুয়াই, বাইদ্যে বাইদ্যে তোমারে আই পরি গেলাম ডই। মনত জ্বলাই ওইনু জ্বালা নিজের হানত লাগাই তালা, ন জানি হ্যান সুফতে গড়ি হন্ডে রইয়ে বই। বন্ধু তোমার এদিন হইতে হন্ডে গেইলু গই। এখন আবৃত্তি করছি উৎপলকান্তি বড়ুয়ার লেখা আঞ্চলিক ছড়া কইল্লা গরম পরে। গাছর হনুগা ফাতা ন তোলরে স্তরে, ও বাজিরে বাজিরে তা হইল্লা গরম পরের। গরম পরের গরুর ভিতর গরম পরের বারে, ব্যাগ মাইনসে গরমে আইল ওই গিয়ে গই সারে। বাই রইলেই রইদোতে এনে দর দরাই ঘাম জ্বরের। ও বুগ রে বুগ তা শুনারে হইল্লা গরম পরের। বেড়াই দৈর্যে গরমে দইন পশ্চিম পূব উত্তর, কারণ তো বর বেলকি দেহার এই গরমের বুতর। রাস্তাঘাটও দাঁড়ানো যার রইদর তেজও বর, মাথা ঘুরা রাদার দেহের সামো পোড়ার গড়। তা না বুড়া ফুয়া সাওল উন্নাসী ক্যাং গড়ের, উম্মারে মাস্তিরি সিরি কইল্লা গরম পরের। এখন পড়ছি আঞ্চলিক ছড়া কুইস্তারের গড় চোখ দিলি। বেগু তুলি তুলি তো বস সুগর গানা গড়, বইতাম খাইতাম দিলাম এখন ফুতিবার লাই সর। হাইয়েরে গদ বল বাইজি আর কি লাগে ফুতর, সুযোগ বুঝি এখন তো দের মাথা দুড়ি মুতর। রাইত বিয়ালে এখন তো আয় ঈশা বিতার বেলায়, কুইস্তারে বড় চোখ দিলি তো
পাতাল সেদি ফেলায়। ধন্যবাদ। আচ্ছা, আবারও আমি উৎপলকান্তি বড়ুয়াকে যুক্ত করছি। নাসরিন রহমানের ছড়া পাঠের আগে উৎপলকান্তি বড়ুয়ার কিছু কথা আমরা শুনে নেই। আমরা আশা করব যে এইবার তার নেটওয়ার্ক ঠিকঠাক মতো কাজ করবে। উৎপলকান্তি বড়ুয়া। আবারও দুঃখ প্রকাশ করছি নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল বলে। বলছিলাম দেবদুহিতা যে ছড়াটা পড়েছে, এই যে আজও একটা শব্দ আছিল, আজও হচ্ছে যে শাশুড়ির কথা যেটা বলেছি সেটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা বিশাল অংশ, খুব আর্য বংশ একটা বংশ আছে। এগুলো 200 বছর আগে ইরান দেশ থেকে ওখানে আসা হয়েছিল। ওখানে ওরা রাজত্ব করছে এখন, ভারতের মধ্যপ্রদেশের কথা বলছি। তো ওখানে একটা প্রচলন আছে যে ঘরের গৃহকথা, ওরা রাজবংশীয় জীবনযাত্রা ওদের। সবার বড় যিনি, তাকে আর্য পিতা বলা হয়, এবং যিনি মা তাকে আর্য মাতা বলা হয়, এবং এটা খুব সম্মানীয় এবং সম্মান বোধ করে যদি আর্য পিতা এবং আর্য মাতা বলা হয়। আসলে ওইখান থেকেই, ওই শব্দগুলো থেকেই, ওই আর্য মাতা আর্য পিতা থেকেই আমাদের চট্টগ্রামে এটা সেই আর্য শব্দটা থেকেই আজোয়া এবং এই আজোয়া শব্দটা এসছে। আমাদের যে অঞ্চলে, মানে চট্টগ্রামের যে যে অঞ্চলে শাশুড়িকে আজোয়া বলা হয়, কোন বউ যদি বলে যে আমার আজোয়া আর লাখের আর আজোয়া ইয়ং হয়ে যায়, তখন শাশুড়ি যে কি প্রাউড ফিল করে, আমার বউ আমাকে আজোয়া বলেছে। মানে খুবই সম্মানীয় এই উচ্চারণ, মানে আজোয়া, এই শাশুড়িদের কাছে এই শব্দটা আজোয়াটা এই অর্থে। কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করছে এই আজোয়াটা কি। আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, যেমন বয়স্ক অনেকের কাছে জিজ্ঞেস করেছি, অনেকে বলেছে আজোয়া মানে এই, ঠিকই বলতে পারছে। এবং বেশ কিছু কম বয়সী লোকদের কাছেও জেনেছি, ওরা জানে। কিন্তু আবার অনেক বয়স্ক মানুষ বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন গ্রামের, ওরা এই শব্দটা শুনেনি কিংবা জানেনি। আমাদের অঞ্চল আছে বলে আমি এটা সরাসরি ইউজ করেছি। যখন এটা প্রথম আমি বিভিন্ন অনুষ্ঠানে পড়েছি, আমাকে জিজ্ঞেস করছি এই শব্দটা কেন, এই শব্দটা কি, তখন আমি ভাবলাম যে এটা সম্ভবত সব জায়গায় হয়তো প্রচলন নেই, এই জন্য এই প্রশ্নটা এসছে। কিন্তু এটা ইন্টারেস্টিং। তো আমি এগুলো চাচ্ছিলাম যে এই ধরনের শব্দগুলো উঠে আসুক, হয়তো এখানে নেই, অন্য জায়গায় আছে, না থাকুক, কিন্তু একটা শব্দ এক জায়গায় থাকলে এটা তো একটা সংযোজন, আরেকটা অঞ্চল হয়তো জানে না, কিন্তু জানলো তো এই ধরনের ব্যাপারগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেক শব্দ আছে, হয়তো ওই একটা কথা প্রবাদ আছে না, এক দেশের গালি এক দেশের বুলি, এই ধরনের আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আছে। এগুলো নিয়ে আমার অনেক প্রবন্ধ আছে, আমি লিখেছি এগুলো প্রকাশিত হয়েছে বেশ। তো এই মজার শব্দগুলো উঠে আসছে, এবং বুড়ো বুড়ির যারা আছে, বিশেষ করে 70, 80, 90 বছর বয়স্ক যারা আছে, আমি ওদের কাছে যাই, যে দাদু আপনি বলেন, যেটু আপনি বলেন যে কিছু নতুন নতুন শব্দের কথা বলেন, কিংবা আমি যেটা জানি না সেটা ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করি, ওনাদের চালচলনের কথা জিজ্ঞেস করি, ওনার শাশুড়ির কথা, ওনার দিদি শাশুড়ি, দাদি শাশুড়ির কথা জিজ্ঞেস করি, যে ওনারা কি ধরনের কথা বলতেন। এগুলো কথা বলতে বলতে অনেক শব্দ ওখান থেকে উঠে আসে। তো এখন তো আপনার কণ্ঠে যদি আমরা একটা আঞ্চলিক ছড়া শুনতে চাই আপনার নিজের, সম্ভব? ছোট হোক। ছোটই শোনাচ্ছি। এই শব্দটাতে একটা জিনিস খেয়াল করবেন, জসিম মেহবুবের কাছেও কিন্তু আমি যাব। আপনার একটি ছড়া, আঞ্চলিক ছড়া বা যে কোনো একটি ছড়া যদি আপনি দয়া করে আমাদেরকে শোনান, এই সুযোগ যেহেতু আমরা পেয়েছি প্রথমেই। আচ্ছা, আমি এটা হচ্ছে, এটা শিরোনাম হচ্ছে কেন রইস গুমত, কিন্তু অর্থ সহ বলতে হবে। আগে ছড়াটি পরে পরে অর্থ। ও ভাই রে ভাই সানারে নাই উমর কুরা উমত, ও ভাই রে ভাই সানারে নাই উমর কুরা উমত, ফাইতে তো বর তোর বর কেন রইস গুমত,
ফরের দেখি ঝড়ের দেখি গড়ের দে চুক চুক, মরার বিলাই ঘরার পানি ডুয়াই দিয়ে মুখ, বেইন্যা শহরে দেইন্যা চোগে সালই নুরুত ফরি, মাইট্টা রঙর বাইট্টা ইঁদুর সাইট্টার কেন গড়ি, লাল ফুঁরা টাল গিয়ে মিডারুয়র বই, চুলুর গুড়িত কইলার মাজন সই কেন হলই, তেল্লা চোরা বেল্লা রুটিত কেল্লা গড়ি আঁড়ের, সাজ্জা কুড়া আজ্জা লাইয়র বীজ দান্নুন গাঁড়ের, একটা হান্ড গড়ি জারগুই বেইন্যা শহরে থুমত, হত তোরা বেগে আইজু কেন রইস গুমত। এখন আপনি বলুন কোন শব্দটা বোঝেন নাকি বা কোনটা কোনটা বলতে পারি। আমি আসলে আমি আসলে অনেকগুলোই বুঝি নাই। বুঝিনি। আমি আমি বলি এখানে অনুপ্রাসের একটা ব্যাপার, আমি চেষ্টা করেছি। ও ভাই রে ভাই সানের নাই উমর কুরা উমত, মানে সকাল হয়ে গেছে, উমের কুরা মানে বুঝেন তো, যে মুরগি কুরা, মুরগি ডিম দেয়া মুরগি, কুরা মানে মুরগিকে কুরা বলা হয়, কুরা চার দিয়া শব্দ আর কি, মানে ডিম দিয়া মুরগি পর্যন্ত ঘুমের মধ্যে নাই, উঠে গেছে। হ্যাঁ, ফাইটে তো বর তোরাও বর কেন রয়েছ ঘুমত, মানে ফর ফাইটে মানে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তোমরা এখনো পর্যন্ত ঘুমে কি করে থাকলে, ফাইটে তো বর তোরাও বর কেন রয়েছ ঘুম, তোরা কি করি আইজু ঘুমত রয়েছ। তারপর ঝড়ের দেখি ফরের দিকে গড়ের দে চুক চুক, মানে ঝড়ের দেখি ফরের দিকে গড়ের দে চুক চুক, ওই বিড়ালের যে চুক 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 করে দুধ খাওয়ার যে একটা ব্যাপার আছে, এই জিনিসটা এখান থেকে এসছে। মরার বিলাই গড়ার পানি ডুয়াই দিয়ে মুখ, মানে বিড়াল যখন ঘোড়ার পানিতে, কলসির পানিতে পানি খাচ্ছে, তখন এই যে খাওয়ার যে আওয়াজটা, এটাকে চুকচুক করে, এই জিনিসটা এখানে আসছে। বেইন্যা স্বরে দেইন্যা সোগে সালো নুরুত ফরি, মানে সকালে সালন মানিত তরকারি, এটা রান্নাঘরে থাকে, মানে দরজা হয়তো খোলা নাই, সকাল হয়ে গেছে ঠিক আছে, কিন্তু ওই চোখে তো দেখছি না। বেইন্যা শহরে দেইন্যা চোখে সালনুর থরি মাইটা রঙের বাইটা ইঁদুর সাইটটা, মানে মাইটা ই আছে না ছোট ছোট ইঁদুর, এটাকে বাইটা ইঁদুর বলা হয়, ছোট মেটো ইঁদুর আর কি। এটা ওই মানে আমি দেখতেছি না, কিন্তু ওই তরকারিতে পরে মানে ইয়ে করতেছে সাইটটার, মানে ওইখানে পরে সাপটা সাপটি করতেছে, লাফালাফি করতেছে আর কি তরকারির মধ্যে পরে, মানে তোরা তো এখন ঘুমিয়ে পরে আছে, ইন্দুর তরকারিতে পরে এই অবস্থা হয়ে গেছে, এইরকম হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো এই ধরনের। তারপর লালফুরা টাইলো গিয়ে মিডারুয়ার বই, গুড় আছে তো, গুড়ের মধ্যে লাল পিঁপড়া, একেবারে লাল গুড় তো বুঝেন, পিঁপড়া গুড় পেলেই, চিনি পেলেই কিংবা মিষ্টি জাতি পেলেই ওইটা পাগলের মতো ওগুলো ইয়ে করে, ওখানে একেবারে ঝাঁক ধরে গুড়ের উপর, গুড় খাওয়াতে ব্যস্ত। হ্যাঁ, তারপরে শৈলের গুড়ি কলিয়ার মাজন সইখানে কইলই, মানে ওই যেভাবে হোক চাউলের গুড়ি করা আছে না, ওইটার মধ্যে কলিয়ার মাজন মানে কয়লা দিয়ে মাজন প্রস্তুত করতে, ওইটা যেভাবে হোক কাত হয়ে পড়ে গেছে চালের গুড়িতে। এইটা যে এভাবে পরে আছে, কি করে সহ্য করি বলো, ব্যাপারটা এরকম। তারপর তেইলে সুরা বেইলে, বিষয়টা হলো প্রমিত ভাষা, যে কোনো একটি শব্দের অসংখ্য প্রতিশব্দ আছে, কিন্তু আঞ্চলিক ভাষার কিন্তু প্রতিশব্দ নাই, যার ফলে তেমন নেই বিকল্প শব্দ পাচ্ছেন না, আপনি অন্তমিল মিলানো খুব কঠিন, অসম্ভব কঠিন। আমরা ছড়া লেখার সময় কি করি, যে চাঁদ যদি না মিলে তাহলে শশী দিয়ে মিলাই, অন্য কিছু দিয়ে মিলাই, আঞ্চলিক শব্দ তো আর এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, এটা খুবই, তবে এই ছড়াটা লেখার পেছনে একটা ব্যাপার ছিল। আমি নৌকোতে ছিলাম, চাকতাই থেকে আমাদের, আপনার চেনেন, কাপ্তাইতে যাচ্ছি, আমাদের ওইখানে কাপ্তাইয়ের ওখানে একটা ইয়ে আছে, বৌদ্ধ মন্দির আছে, চিতমরম, ধর্মীয় একটা অনুষ্ঠানে। তো ওখানে যাচ্ছিলাম, আমি উপরে ছাদে বসছিলাম, মানে ট্রলারের ছাদে, সবাই ভেতরে। তখনই এট এ টাইম এই লেখাটা লেখা হয়ে গেছে, কোনো কোনো লেখা এরকম হয়ে যায়, কি করে যে হয়ে গেছে আমিও জানি না, অনুপ্রাস সমৃদ্ধ লেখাটা একটানাই হয়ে গেছিল। তারপর এখানে আরেকটা জিনিস দেখেন,
সাইজা কুড়া আইজালাইয়ের বীজদান নুনগালের, মানে সাইজা কুড়া মানে মুরগি সকালে ঘুম থেকে উঠলে তো মুরগিগুলো ছেড়ে দেয়া হয়, ওই ছেড়ে দেয়া মুরগি কিংবা কুড়া, এটা সাইজা কুড়া মানে এটা মুরগি হতে পারে মোরগ হতে পারে, সবগুলো মিলে সাইজা কুড়া আইজা লাইয়র। আইজা লাই মানে এক আড়ি, তখন একটা আড়ি শব্দ ছিল, 16 শেরে এক আড়ি, ওই এক আড়ি এক আড়িওয়ালা যে লাইয়ের মধ্যে লাই যেটা মানে পাত্র বাঁশের তৈরি বিশেষ করে থাকতো, এই লাইয়ের মধ্যে যে বীজধান বীজতলা যাওয়ার আগে যে বীজধান গুলো প্রস্তুত করা হয় ওখানে রাখা হয়। ওই মুরগি আর মোরগ কিংবা ছেড়ে দেওয়া মুরগি মোরগ গুলো এসে ওগুলো ঘাটা মানে ইয়া করতেছে, একেবারে নষ্ট করে ফেলতেছে আর কি। ধানের ব্যাপার তো, যে এই যে তোরা সবাই ঘুমিয়ে যাচ্ছিস এখনো পর্যন্ত, এইগুলো যে এইগুলো করে ফেলতেছে, এই ব্যাপারটা এরকম একদম গ্রামের একটা চিত্র পাওয়া গেল। চিত্র, হ্যাঁ। আচ্ছা, আমি জসিম ভাইয়ের নেটওয়ার্কটা যেহেতু খুবই ওনাকে যাতনা দিচ্ছে, এবং আমি চাইবো যে উনি যেহেতু এখন আছেন, আমি ওনার কাছ থেকে একটা ছড়া শুনে নিই যদি সম্ভব হয়। জসিম, না, সম্ভবত তিনি প্রশ্নটা শুনিনি। আপনার একটি ছড়া, একটি আঞ্চলিক, যদি সম্ভব হয় আঞ্চলিক ছড়া, অথবা আপনার নিজের একটি ছড়া, আপনার নিজের কণ্ঠে। আমার নিজের একটি ছড়া আমি শোনাই, কারণ আমি তো চট্টগ্রাম আঞ্চলিক ছড়া ওভাবে আমি বলতে পারবো না। যেটা উৎপল যেভাবে চমৎকার ভাবে আঞ্চলিক ছড়া পড়েছে, এবং এখানকার ছোট্ট সোনামণিরা যে আঞ্চলিক ছড়া পাঠ করেছে, আমি মুগ্ধ হয়ে শুধু শুনেছি, আমি কেন পারি না। তা আমি আমার একটি ছড়া শোনাচ্ছি, সেটি হচ্ছে, শিরোনাম হচ্ছে আন্ডানা ডিম। আন্ডানা ডিম এই নিয়ে বেঁধে গেছে ঢিসিম ঢিসিম, ঝামেলা মেটাতে গিয়ে খাই হিমশিম। এক কোণে জ্বলছিল মাটির পিদিম, ঘুষি খেয়ে নিভে গেল আলো টিম টিম। হায় সে কি বাড়াবাড়ি, ঘুষি মারামারি, হার মানে বোম্বের হিন্দি ফিল্ম। ছোট্ট ছড়া। আরেকটা ছড়া শোনাবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আরেকটা শোনাই। এটিও অনেক আগে, আজ থেকে প্রায় 30-35 বছর আগের লেখা, আমার প্রথম বইয়ে এই লেখাটিও আছে। শিরোনাম হচ্ছে কাতুকুতু সেন। আজগুবি লোকটার আজগুবি শখ, অকারণে একা বসে করে কখনো বা মিছিমিছি হি হি করে হাসে। সারা রাত কেটে যায় ছাদে অনায়াসে, নিজ পেটে জোরে মারে আঙুলের গুতু, নিজেই নিজেকে শুধু দেয় কাতুকুতু। পাড়ার সকলে ভাবে এ কেমন রোগ, তার সাথে ওষুধের নেই যোগাযোগ। সবাই মিলে তাই ডাক্তার আনে, নারী দেখে ডাক্তার বুঝলো না মানে। অবশেষে জানা গেল ঠিক নেই ব্রেন, লোকে তার নাম দিল কাতুকুতু সেন। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমরা নাসরিন রহমানের কাছে যাব, তার কণ্ঠে আমরা আরো দুটি ছড়া। নাসরিন রহমান। মাটির ছড়া খাঁটি ফসল, চাষার গলায় গান, নদীর ছড়া অধিক স্রোতে জোয়ার ভাটির চান। ফুলের ছড়া সকল খানে দেয় ছড়িয়ে ঘ্রাণ, কোকিল ছড়া গানের সুরে আকুল করে না। নদীর ছড়া কল 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 জোয়ার ভাটার টান, পাখির ছড়া ঠোঁটের কোলে ঘুম ভাঙার গান। বুক ধকধক ভয়ের ছড়া, ভয়ের চোটে কাঁদে, সাহস ছড়া সামনে দাঁড়ায় প্রবল প্রতিবাদ। আরেকটি ছড়া পড়বো, চমৎকার ছড়া। ভাগল গেল ভাগলপুরে পিচ ভলিবল খেলতে, বিড়াল মাছের দাওয়াত বলো কি পারে ফেলতে। শিয়াল যাবে শিয়াল দহে মুরগি বাড়ি বেড়াতে,
কুমির গেল কুমারগঞ্জে, আর ফেরেনি সে রাতে। প্যারিস থেকে প্যান পেনিয়ে আসলো মশা উড়িয়া, দেখছে শহর দেখছে নগর, গ্যারামগঞ্জ ঘুরিয়া। ব্যাং তো গেল ব্যাঙ্গালোরে, হাতি গেল হাতিয়া, সোনা ব্যাঙে ঘুমায় রাতে, সোনার আসন পাতিয়া। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ নাসরিন রহমান। সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব 19। এই অনুষ্ঠানটি প্রচার করলো nrbnews24.com এবং একযোগে প্রচারিত হলো ফেসবুক লাইভ থেকে এবং ইউটিউব লাইভ থেকে। সমগ্র অনুষ্ঠানটি সমন্বয় করলেন ওমর আলী। আমরা আশিসের অনুষ্ঠান প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায়, প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক সময়, এবং বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায় এই অনুষ্ঠানটি আমরা প্রচার করি। nrbnews24.com এই অনুষ্ঠানটি অনুগ্রহ করে প্রচার করে, এবং তারা যেহেতু শিশু সাহিত্যকে উৎসাহিত করে সেজন্য দয়া করে তারা এই অনুষ্ঠানটি প্রচারের ভার নিয়েছে। এজন্য nrbnews24.com এবং এর পরিচালক বা এর কর্ণধার আজকের অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক ওমর আলীর প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে যারা অংশগ্রহণ করলেন, আজকে আমাদের ফিচার পয়েন্ট ছিলেন ছড়াকার শিশু সাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, আলোচনা করলেন আরেক ছড়াকার শিশু সাহিত্যিক জসিম মেহবুব, এবং যারা পাঠে অংশগ্রহণ করলেন নাসরিন রহমান, দেবদুইতা ঘোষ, ফাসির কবির কাব্য, পূর্ণতা বড়ুয়া, তাহেরা আফিফা। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং তাদেরকে যারা শিখিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই শিশু শিল্পীদের বাবা মায়েদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা, কারণ তারা যদি উৎসাহ না দিত তাহলে এই শিশুরা কখনই এই শিল্প সংস্কৃতির পথে হাঁটার সুযোগ পেত না। কাজে তাদের বাবা মায়েদের কাছে আমাদের পরম শ্রদ্ধা, এবং তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আপনারা সবাই আশিসের সাথে থাকবেন। আশিসের সাথে থাকা মানে হলো শিশুদের সাথে থাকা। শিশুদের থাকা মানে হলো আপনি আজীবন শিশু থাকবেন। আপনি আজীবন শিশু থাকা মানে আপনি আজীবন পবিত্র থাকবেন। আপনি আজীবন পবিত্র থাকা মানেই হলো আপনি একটি সার্থক জীবন নিয়ে এই পৃথিবীতে যাপন করবেন। আপনারা আশিসের সঙ্গে থাকুন, শিশুদের সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।